আচ্ছা আচ্ছা, কেমন লেগেছে ছবিটি? অসম্ভব সুন্দর। আসলে শাকিব তো নিজেই একজন রাজকুমার। তো আসলে সুন্দর কাহিনী, খুব ভালো লেগেছে। আর বাংলা ছবিটা তো ভালো লাগবেই। মাহিয়া মাহিকে মা লুকে কেমন লেগেছে? আসলে মাহিয়া মাহিকে মা লুকে আমরা কল্পনাই করিনি। হঠাৎ করে রাজকুমার যে মাহিয়া মাহিকে মা লুকে নিয়ে আসবে, ইটস এ ভেরি ডিফারেন্ট। এবং এটা আসলে একটা কী বলে, না চাওয়া যেটা হয় যে পেয়ে গেছি ওই টাইপের আর কি। কাহিনী খুব সুন্দর, খুবই ভালো লেগেছে। এবং লুকে মাহিয়া মাহিকে খুবই নাইস লেগেছে, তবে তাদের কষ্টটা সার্থক হয়েছে। খুব সুন্দর লেগেছে মাহিয়া মাহিকে। শাকিব খানের এর আগে প্রিয়তমা ছবিটা যেভাবে মাইল ফলক ছাড়িয়েছিল, রাজকুমারটা কি পারবে মাইল ফলক ছাড়াতে? চেষ্টা করছে, কেন পারবে না? কারণ হচ্ছে আসলে প্রিয়তমা হচ্ছে একটি ধাঁচের ছবি, আর এইটি হচ্ছে আরেকটি গল্প। তো একজন অভিনেতা হিসেবে আমি বলবো যে প্রত্যেকটা ছবিকে ছাড়িয়ে যাক, ভালো চলুক, দর্শক হলে আসুক, এবং ভালো ভালো কাস্টিং করে যাতে ছবিগুলো আমরা প্রেজেন্টেশন করতে পারি লোকের মাধ্যমে। আচ্ছা, আমরা সম্প্রতি যতটুকু জানি যে আপনি একজন সিনেমার হিরো। আপনার এর আগে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে। আপনি একজন হিরো হিসেবে সাকিবের সিনেমা দেখতে এসেছেন, কিন্তু অন্যান্য হিরোদের তো সাকিবের সিনেমা দেখতে আসে, এরকমটা কখনো হয় না। আচ্ছা ভাই, অ্যাকচুয়ালি হচ্ছে হিরো কি একজন অভিনেতা। তো প্রত্যেকটা অভিনেতারই উচিত প্রত্যেকটা অভিনেতার ছবি দেখা। আর সাকিব ভাই সে তো অ্যাকচুয়ালি আমাদের